Reporting live from the deck, and I love my King Mashuk, and I can die for him. Just subscribe this channel. Live from the city of Troy, they've just claimed the winner's trophy. Let's subscribe, Shahryar Mashuk! They thought I'd run, but I never run. Not while my people still stand. আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ যে ক্লিপগুলো দেখেছেন সেগুলো যদি আমি বলি কোনো মুভি ক্লিপ অথবা রিয়েল লাইফ কোনো সিনারিও না, তাহলে নিশ্চয়ই একটু অবাক হবেন। অবাক হলেও ব্যাপারটা সত্যি যে এই সবগুলো ক্লিপই গুগল এআই জেনারেটেড, এবং তার থেকে অবাক করার বিষয় হচ্ছে যে এই সবগুলো ক্লিপ আমি ফ্রিতে জেনারেট করেছি। গুগল খুব রিসেন্টলি তাদের যে এআই প্রজেক্ট মডেল গুগল VO2 সেটা লঞ্চ করেছে। যদিও প্রথম দিকে VO2 প্রজেক্ট মডেলটি শুধুমাত্র ইউএস কেন্দ্রিক ছিল, বাট রিসেন্ট টাইমে ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে আসলে ফ্রিতে ইউজ করা যাচ্ছে, এবং সেই প্রজেক্ট মডেলটি ইউজ করে আমি এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলো ক্রিয়েট করেছি। আমরা যারা এর আগে এআই প্রজেক্ট নিয়ে কাজ করতাম, অর্থাৎ এআই প্রজেক্ট ইউজ করে কোনো ভিডিও অথবা ইমেজ জেনারেট করতাম, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ওয়েবসাইট অথবা সফটওয়্যারে হেল্প নিতে হতো। সেই সময় ছোট্ট একটি ভিডিও ক্লিপ অথবা ইমেজ ক্রিয়েট করতে হলেও আমাদেরকে ইন ডেপথ প্রম্পট ইউজ করতে হতো। ইন ডিটেলস প্রম্পট দেওয়ার পরেও সেসব ওয়েবসাইট বা সফটওয়্যার আমাদেরকে ইন ডিটেলস আসলে আউটপুট দিতে পারতো না, যেটা কিনা গুগলের এই ছোট্ট এআই প্রজেক্টটি অর্থাৎ VO2 আমাদেরকে ফ্রিতে করে দিচ্ছে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং আপনাদের কন্টেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আপনারা গুগলের এই এআই প্রজেক্ট মডেল অর্থাৎ VO2-র হেল্প নিতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমি গুগলের VO2 প্রজেক্ট মডেলটির অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে কিভাবে আপনি ছোট্ট একটি প্রম্পট থেকে রিয়েলিস্টিক ভিডিও কিভাবে আউটপুট পেতে পারেন, সে সবগুলো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং আমি ধরে নিচ্ছি আমার এখানকার সব অডিয়েন্সই হচ্ছে একেবারে নিউ এবং হচ্ছে ভিগান। সো আপনার যদি এআই রিলেটেড নলেজ একেবারে জিরো হয়, তাহলেও আপনি ইজিলি এই ভিডিওর প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনিও একটি আমার মতো রিয়েলিস্টিক ভিডিও ক্রিয়েট করতে পারবেন। সো আমি চেষ্টা করব গুগলের VO2-র প্রত্যেকটি ছোট ছোট বিষয়গুলো ডিটেলসে আলোচনা করার। সো আর কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে সুইচ করছি। সো প্রথমে আমরা গুগলে চলে যাব এবং সার্চ অপশান থেকে জাস্ট সার্চ করব গুগল ভিও লিখে। সার্চ করলে প্রথম যে লিঙ্কটি পাবো গুগল ডিপ মাইন্ড, সেটাতে আমরা ক্লিক করব। সো প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পরে আমাদেরকে যে ল্যান্ডিং পেজে নিয়ে আসলো সেটাই হচ্ছে গুগলের মূল এআই প্রজেক্ট মডেলের লিঙ্ক, এবং এই ল্যান্ডিং পেজ থেকে আপনি গুগলের প্রত্যেকটি এআই প্রজেক্ট মডেলটি ইউজ করতে পারবেন। সো এই ল্যান্ডিং পেজটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে VO এবং তার নিচে তাদের ট্যাগলাইন আছে যে আওয়ার স্টেট অফ দ্য আর্ট ভিডিও জেনারেশন মডেল। তার নিচেই ট্রাই ইন জিমিনি অ্যান্ড ট্রাই ইন ফ্লো নামে দুটো অপশান আছে। সো এই দুটো অপশান নিয়ে আমরা এখন কথা বলবো না, কারণ এই দুটো অপশান হচ্ছে গুগলের পেইড ভার্সন, যেটাতে কিনা আপনি গুগলের VO3 মডেলটি ইউজ করতে পারবেন। সো VO3 আর VO2 মডেলটার মধ্যে কিছু ডিফারেন্স তো আছেই, বাট মূল যে ডিফারেন্স সেটা হচ্ছে VO3 এখন পর্যন্ত পেইড ভার্সন, যেটা কিনা আমরা এখনও ফ্রি পাইনি, বাট VO2 যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা একেবারে ফ্রি। সো আমরা VO2 ইউজ করার জন্য আমাদের এই উপরে ডান পাশের যে কর্নারের অপশানটি আছে ট্রাই গুগল এআই স্টুডিও, সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে আমাদেরকে এখানে প্রথমেই চাচ্ছে যে একটি অ্যাকাউন্ট চুজ করতে। তো আমি আমার এখানে দুটো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি যে কোনো একটা চুজ করব। ধরুন আমি এটা দিয়ে এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিছু কনসেন্ট তারা হচ্ছে যে কনফার্মেশন চায়, সেগুলো আপনি পড়ে এই দুটোতে আসলে অ্যাকনোলেজ করার জন্য টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। সো অ্যাকনোলেজমেন্ট দেওয়ার পরে আপনাকে এই পেজে নিয়ে আসলো, যেখানে কিনা প্রথমে লেখা আছে যে ওয়েলকাম টু এআই স্টুডিও, এবং প্রথমবারের মতো আপনি গুগলের এআই আসলে ইউজ করতে যাচ্ছেন। এই ল্যান্ডিং পেজের লেফট সাইডে যদি আমি একটু বলি, অলরেডি চ্যাট অপশানটি চুজ করা আছে, যেটাতে কিনা অনেকটা চ্যাট জিপিটির মতো আপনি আপনার যে কোনো ইনফরমেশন যদি এখানে টেক্সট ফরম্যাটে দেন, সেও আপনাকে টেক্সট ফরম্যাটে আসলে ব্যাক করবে, অথবা আপনি চাইলে অডিও ফরম্যাটেও আসলে ব্যাক নিতে পারেন। সেটা হচ্ছে যে এইখানটায় নেটিভ স্পিচ জেনারেটর আছে, আপনি টেক্সটে দিলেন সেটা আপনাকে অডিও করে দিয়ে দিবে। সো আপনারা যারা ফেসলেস ভিডিওগুলো করেন তারা এখান থেকে যে কোনো একটি স্ক্রিপ্ট ইনপুট করার পরে সেটা আপনি অডিও আকারেও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছ হচ্ছে স্ট্রিম, যেটাতে কিনা আপনি লাইভ স্ট্রিমে যেতে পারেন এখান থেকেই। আর যে থার্ড বা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে জেনারেট মিডিয়া, যেটা থ্রুতেই কিনা আমরা এই ধরনের রিয়েলিস্টিক ভিডিওগুলো আসলে ক্রিয়েট করব। প্রথমেই লেখা আছে ক্রিয়েট জেনারেটিভ মিডিয়া।
এখানটায় আসলে 4-5টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে জিমিনি ইমেজ জেনারেশন, যে কোনো একটি প্রম্পট দিবেন এবং সেই অনুযায়ী সে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে। সেকেন্ড অপশনটি হচ্ছে জিমিনি স্পিচ জেনারেটর, যেটা বললাম যে আপনি যে কোনো একটা টেক্সট আসলে ইনপুট করবেন, সেটা আপনি ফিমেল বা মেল যে কোনো ভার্সনে আসলে আউটপুট পেতে পারেন। অডিও ভার্সনটা সেটা আপনি ফেসলেস কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। থার্ড অপশন হচ্ছে যে ইমেজ জেনারেটর, অলমোস্ট সেম। এখানে যে ফোর্থ অপশনটি সেটাই আসলে হচ্ছে যে মেইন ভিও, সেখান থেকে আমরা হচ্ছে ভিডিও জেনারেট করবো। ফিফথ আরেকটা যে অপশনটা আছে সেটা হচ্ছে লিরিয়া রিয়েল টাইম। এটা দিয়ে আপনি আসলে যে কোনো একটা টেক্সটকে অডিও এবং অডিও থেকে যে কোনো একটা মিউজিক দিয়ে আপনি একটা সং ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এআই থেকে যে সংগুলো ক্রিয়েট করা যায় সেটা আপনি আসলে এই অপশন থেকে করে ফেলতে পারবেন। বাট আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিওতে ক্লিক করলে প্রথমে দেখতে পাচ্ছি যে জেনারেটিভ ভিডিও উইথ ভিও 2। এবং আমি যেটা প্রথমে বলেছিলাম, প্রথম যে অপশন দুটো ছিল জিমিনি এবং ফ্লো, সেটা আসলে ভিও 3 নিয়ে কাজ করে। যদিও সেখানে আপনি ভিও 2 ভিডিও আপনি জেনারেট করতে পারেন, বাট এইটা হচ্ছে শুধুমাত্র ভিও 2 এবং এইটা পুরোটা ফ্রি। এইটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না। এই পাশটায় হচ্ছে যে কিছু সেটিংস আপনাকে ভিডিও জেনারেট করার আগেই এটা ঠিক করে দিতে হবে। সেগুলো নিয়ে যদি একটু বলি, এখানে দেখুন অপশানগুলো দেওয়া আছে যে রান সেটিংয়ে হচ্ছে এখানে ভিও 2 অপশান একটাই, আসলে আর কোনো সেকেন্ড অপশান নাই। ভিও 2 পুরোটা ফ্রি, বাট এটা কিছু লিমিটেশন আছে। মূল যে লিমিটেশন সেটা হচ্ছে এইটা থেকে আসলে অডিও জেনারেট করতে পারবেন না। সো অডিও ছাড়া আপনি যে কোনো ভিডিও আসলে জেনারেট করতে পারবেন। ছোট্ট একটি প্রম্পট দিয়ে রিয়েলিস্টিক ভিডিও আপনি পাচ্ছেন, কিন্তু কোনো অডিও পাবেন না, যেটা কিনা আপনি ভিও 3-তে পাবেন এবং সেটা হচ্ছে পেইড ভার্সন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ভিও 3 নিয়ে দেখাবো এবং কিভাবে আপনি পে না করেই ইউজ করতে পারবেন সেও এগুলো দেখায় দেবে। বাট আপাতত ফ্রি অপশানটাতে এখানে থাকি। এরপর হচ্ছে যে নাম্বার অফ রেজাল্ট, যে আপনি যে প্রম্পটটা দিবেন, আমরা আসলে মেইনলি প্রম্পটটা হচ্ছে এইখানটায় দিব। এই যে এখানে লেখা আছে হচ্ছে যে ডেসক্রাইব ইউর ভিডিও। সো আপনি যেভাবে ডেসক্রাইব করবেন সেই অনুযায়ী আপনাকে একটা আউটপুট দিবে। বাট এখানে আপনি কয়টি রেজাল্ট চাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এই সেম টপিকের উপরে ওরা হচ্ছে যে হয় একটা বা আপনি ম্যাক্সিমাম একই সাথে দুটো আউটপুট পেতে পারেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে রাখলাম। এরপরে হচ্ছে যে আসপেক্ট রেশিও, যেটা হচ্ছে 16:9। আর এইটা হচ্ছে যে ইউটিউব বা ফেসবুকে যে আমরা হরিজন্টাল লেভেলে বড় ভিডিওগুলো বা লং ভিডিওগুলো দেখি, এটার আসপেক্ট রেশিও আসলে 16:9। আর আমরা যে ইউটিউবের শর্ট কিংবা ফেসবুকের রিল অথবা টিকটকে যে ভিডিওগুলো দেখি, সেই আসপেক্ট রেশিও হচ্ছে 9:16। সো আপনি যদি শর্ট ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে এই আসপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন, আর যদি কোনো বড় ভিডিওর জন্য ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে 16:9 রাখবেন। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে ভিডিও ডিউরেশন আপনি 5 সেকেন্ড, 6, 7 এবং ম্যাক্সিমাম 8 সেকেন্ডে ভিডিও আউটপুট করতে পারবেন। সো আমি এখানে 8 সেকেন্ডে দিয়ে রাখলাম। এরপরে প্রথমে যেটা আমি বলেছিলাম যে ভিও 2 এর কিছু লিমিটেশন আছে, এটার মধ্যে হচ্ছে ফ্রেম রেট। এই অপশানটা দেখুন কাজ করছে না। এই কাজ না করার কারণ হচ্ছে ভিও 2 এখন হচ্ছে আন্ডার ডেভেলপড এবং এখানে ফ্রেম রেট 24/সেকেন্ড পাচ্ছে। সো এটা আসলে চেঞ্জ করার কোনো অপশান নেই। এবং হচ্ছে দেখেন এখানে যদি মাউসটা রাখি, পাশে লেখা হচ্ছে কামিং সুন। সো ইনশাল্লাহ হচ্ছে ফিউচারে ডেভেলপ করলে আপনি এখান থেকে ফ্রেম রেটটাও সিলেক্ট করে দিতে পারবেন। রেজুলেশনটাও সেম অবস্থা, আপনি 720pর বেশি আসলে ভিডিও জেনারেট করতে পারবেন না। এরপরে হচ্ছে নেগেটিভ প্রম্পট। সো আমি যেটা বলেছিলাম যে এই ভিডিওটা আসলে একেবারে বিগিনার লেভেল যারা আছেন তাদের জন্য বলছি, যে এখানে এইটা হচ্ছে আপনি এই অপশানটাতে হচ্ছে মেইন যে আপনার ভিডিও প্রম্পট সেটা আপনি ইনসার্ট করবেন। আপনি চাইলে কিছু নেগেটিভ প্রম্পটও দিতে পারেন। যারা একেবারে বিগিনার তাদের জন্য বলছি যে প্রম্পটটা আসলে কি। প্রম্পটটা হচ্ছে আপনি এআই মডেল থেকে আসলে কি আউটপুট চাচ্ছেন সেটাই তাকে বলবেন। সো সেটা আপনি যত ডিটেলসে বলতে পারবেন সে আপনাকে তত ডিটেলস ভিডিও বা ইমেজ ক্রিয়েট করে দিতে পারবে। এখন এই যে জায়গাটা ডিসক্রাইব ইউর ভিডিও, এইটা হচ্ছে আপনি মূল যে প্রম্পট যেটা চাচ্ছেন সেটা লিখে দেবেন। আর এমন কোনো কিছু যদি আপনি ভিডিওতে না চান সেটা আপনি নেগেটিভ প্রম্পটে দিয়ে দিবেন। কথার কথা ধরেন আপনি এখানে লিখে দিলেন যে কয়েকটা ছেলে ফুটবল খেলছে মাঠের মাঝখানে। সো এইটা হচ্ছে মূল যে প্রম্পট। আর নেগেটিভ প্রম্পটে আপনি দিয়ে দিলেন যে সাইড গ্যালারিতে কোনো দর্শক থাকতে পারবে না। সো সে আপনাকে এমন কোনো ভিডিও দিবে যেটাতে কিনা বাচ্চারা মাঠে খেলতেছে কিন্তু গ্যালারিতে কোনো দর্শক নেই। সো আমরা এখন প্রথমে যেটা প্রম্পট দেওয়ার জন্য আপনি এখানে যদি ক্লিক করি, প্রথমেই দেখেন এখানে একটা এক্সেস যাচ্ছে। এক্সেসটা কোথায়? আপনার গুগলের এক্সেস যাচ্ছে। অ্যালাউ এক্সেসটা প্রথমেই দিয়ে দিতে হবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এইখানটায় হচ্ছে প্রম্পট দিবেন। ধরুন আমি এখানে যে কোনো একটা প্রম্পট দিব, সেই অনুযায়ী সে আমাকে ভিডিও ক্রিয়েট করে দিবে। নিজের মতো করে একটু বানিয়ে দিলাম, স্টানিংলি হ্যান্ডসাম ভাইকিংস ওয়ারিয়র প্রিপেয়ার ফর দ্য ব্যাটেল। সো একটা ভাইকিংস নেক্সট তার কোনো ব্যাটেল আছে, তার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি, এরকম একটা সিন আমাকে ভিডিও ক্রিয়েট করে দাও। তো আমি যদি এখন হচ্ছে যে এখানে রান করি প্রম্পটটা, এখানে দেখুন কিছুক্ষণ সময় নেবে। এখানে রানিং টাইম, এই রানিং টাইমটা আসলে খুব বেশি হয় না, 1 মিনিটের নিচে হয়। 1 মিনিটের মধ্যে সে আপনাকে একটা ভিডিও ক্রিয়েট করে দিবে। এখানে যদি আপনি নাম্বার অফ রেজাল্ট 2 দিয়ে রাখতেন, ম্যাক্সিমাম অবশ্য যদিও 2ই করা যায়,
2 দিয়ে রাখতেন তাহলে আপনাকে একসাথে দুটো ভিডিও ক্রিয়েট করে দিত, দূরও কম হয়তো। সো আপনার তখন একটা চুজ করার অপশন থাকতো যে কোনটা বেটার। কিন্তু আমি এখানে একটা রেখেছি, এটার একটা কারণ আছে, এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ে, সেটা আমি একটু পরে বলছি। দেখুন এইখানে হচ্ছে আমাকে স্টানিংলি হ্যান্ডসাম ভাইকিংস ওয়ারিয়র প্রিপেয়ার ফর দ্য ব্যাটেল এই থিমের উপরে একটা ভিডিও অলরেডি ক্রিয়েট করে দিয়েছে, যেটা 1 মিনিট সময় আসলে নেয়নি। এটাকে বড় করে নেই এবং যদি প্লে করি, দেখুন অসম্ভব হ্যান্ডসাম একজন ভাইকিংস যে কিনা তার ব্যাটেলের জন্য প্রিপেয়ার হচ্ছে। প্রচণ্ড রিয়েলিস্টিক, এটা কিন্তু রিয়েল কোনো মানুষ না। মানে কি পরিমাণ ক্রিয়েটিভ একটা এআই হতে পারে যে রিয়েলিস্টিক একটা মানুষ, আপনি তার চুল দেখুন, তার চোখ দেখুন, পিছনে দেখুন এখানে হচ্ছে যে কোনো একটা আগুন জ্বালানো আছে, মানে সেই এনশিয়ান যুগের সিনগুলো পুরো আসলে রিয়েলিস্টিক, জাস্ট ছোট্ট একটি প্রম থেকে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে ডাউনলোড করে ফেলতে। যদি ডাউনলোড না করেন, যদি আপনি এটা স্কিপ করে যান, তাহলে কিন্তু সেম ভিডিওটা আপনি আর ব্যাক পাবেন না। প্রত্যেকবারই ভিডিও জেনারেট করার পরে এইটাকে ডাউনলোড করে ফেলতে হবে। ইন ডিটেলস প্রম্পট আপনি আসলে কীভাবে ইউজ করবেন, এইটা কিন্তু আমি ছোট্ট একটি প্রম্পট দিয়েছি এবং খুব বেশি ডিটেলস কিছু না, সেই অনুযায়ী সে আমাকে 8 সেকেন্ডে একটি ভিডিও ক্রিয়েট করে দিয়েছে। তো ডিটেলস প্রম্পট ক্রিয়েট করার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, যে আপনি জাস্ট গুগলে গিয়ে ChatGPT-তে চলে যাবেন, chatgpt.com, সেখানে গিয়ে একটু সাইন আপ করে নেবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল, তাহলে নতুন করে আর ইমেল অ্যাড্রেসের বা পাসওয়ার্ড দেওয়ার প্যারা নাই, জাস্ট 2টা ক্লিকে আপনি ক্রিয়েট হয়ে গেল। সো কন্টিনিউ দিলেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে প্রম্পট যেটা এখানে লিখছেন সেটাই কপি করে এখানে বলে দিবেন যে আমাকে ইন ডিটেলস একটা প্রম্পট দাও। লিখে দিলেন যে আই নিড এ ভিডিও প্রম্পট ফর 8 সেকেন্ড অন, বাকিটা আপনি এখানে কোটেশনে হচ্ছে দিয়ে দিলেন আপনার যে মূল যে প্রম্পটটা ছিল বা ছোট যে প্রম্পটটা ছিল সেটা দিয়ে দিলেন। দেখুন আপনাকে ChatGPT কত ইজিলি একটা ডিটেলস প্রম্পট দিয়ে দেয়। আপনি জাস্ট এখানে ইন্টার দিলেন, সে অটোমেটিক 2 সেকেন্ডের মধ্যে একটা প্রম্পট দিয়ে দিল। সো এইটা হচ্ছে দেখুন আপনার ছোট্ট একটা লাইন ছিল যে স্ট্যানিংলি হ্যান্ডসাম ভাইকিংস ওয়ারিয়র প্রিপেয়ার ফর দ্য ব্যাটেল, সেখান থেকে আপনাকে একটা ফুল প্রম্পট দিল। এবং এইটা আপনি কি করলেন, এইটা আপনি আবার গিয়ে এইখানে হচ্ছে পেস্ট করে দিলেন VO2-তে, ওকে, গিয়ে রান যদি দেন, এখন দেখেন ব্যাপারটা কিছুটা চেঞ্জ হয় কিনা। ChatGPT-র এই ছোট্ট একটি প্রম্পট থেকে সে আমাকে কত কিছু লিখে দিল। আমার এখানে প্রম্পটটা ছিল এরকম যে একটা হ্যান্ডসাম ভাইকিংস তার ব্যাটেলের জন্য প্রিপেয়ার হচ্ছে, সে আমাকে ইন ডিটেলস কত কিছু দিল সেটা হচ্ছে দেখুন এখানে লিখছে যে সে সানরাইজ হচ্ছিল, এই সময় হচ্ছে যে দাঁড়ায় ছিল পাহাড়ের উপরে, তার চুলগুলো উঠতেছিল, তার জ লাইন খুব স্ট্রং, তার হচ্ছে ব্লু আইস, মানে কত ডিটেলস ইনফরমেশন দিল এবং সেই অনুযায়ী এরকম একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছে। সো এইটা যদি আমি এখন একটু বড় করে আপনাদেরকে দেখাই, মানে কতটা ডিটেলস হলে পিছনে তাদের ফ্ল্যাগগুলো থাকে, যে সে ফ্ল্যাগগুলো উঠছে, যে আরও খুব বেশি অ্যাগ্রেসিভ লুকে আছে, যেটাতে কিনা আমরা প্রথম ভিডিওতে আসলে মিস করেছি এই ধরনের অ্যাগ্রেসিভ লুক। তার হচ্ছে যে চুলগুলো বাতাসে প্রচণ্ডভাবে উঠতেছে, মানে সে এখনই ব্যাটেলে চলে যাচ্ছে, এই ধরনের একটা ডিটেলস। ওকে, সো বুঝতে পারছেন যে একটা ডিটেলস ইনফরমেশন বা ডিটেলস প্রম্পটটা আসলে কতটা জরুরি। যারা একেবারে বিগিনার তারা তো বুঝবেন যে কীভাবে আসলে প্রম্পট ইউজ করবেন। আপনি যে আপনার যে প্রম্পটটা আছে বা আপনার যে ইনফরমেশনটা যেটা আপনি নিজে ইনপুট করতেন সেটা খুবই ছোট এবং ডিটেলস নাই, সেটা কী করবেন আপনি ChatGPT-র থ্রুতে ডিটেলস করে নিয়ে এইখানে ভিডিও ক্রিয়েট করবেন। সো এইখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখন একটা ইমেজ দিয়ে ভিডিও ক্রিয়েট করব। সো এইখানে প্রথমে একটা আমি ইমেজ ইনপুট দিয়ে নিব এবং এখানে আমাকে কিছু অ্যাকনলেজমেন্ট জানাচ্ছে। কোনো নেগেটিভ কোনো কিছুতে আসলে এই জিনিসগুলো ইউজ করতে পারবে না যদি রিয়েল লাইফ কোনো ছবি হয়। যেমন আপনি যদি এখন চান যে ডোনাল্ড ট্রাম্প দিয়ে একটা AI জেনারেটেড ভিডিও, তার একটা ইমেজ দিয়ে এমন কোনো ভিডিও ক্রিয়েট করলেন যে সে একটা ফেক নিউজ বা ফেক অ্যানাউন্সমেন্ট করতেছে, এটা আসলে মানুষকে ম্যানিপুলেট করতেছে, এই ধরনের কিছু যাতে না হয় সেই ধরনের একটা অ্যাকনলেজমেন্ট চাচ্ছে। সো এইখানে আপনি হচ্ছে যে এবার কিছু নর্মাল আগের মতোই হচ্ছে যে একটা প্রম্পট দিয়ে নেবেন। এখন প্রম্পটটা কি, প্রম্পটটা আপনি এবার আবার সেম ChatGPT-তে গিয়ে হচ্ছে ক্রিয়েট করে নেবেন। আমি দেখেন এখানে তেমন কিছুই দিব না, ChatGPT-তে ছোট্ট একটা দিলাম যে এনশিয়েন্ট কুইন, যেটা হচ্ছে যে প্রাচীন যে রানীগুলো থাকে, জাস্ট এইটুকু দিলাম। আর এরপরে আমি লিখে দিলাম যে আমার আগের মতো যে আমাকে একটা প্রম্পট ক্রিয়েট করে দাও 8 সেকেন্ডের ভিডিও, অ্যান্ড আমি ইন্টার দিলাম। দেখেন জাস্ট 2টা ওয়ার্ড থেকে সে আমাকে কত কিছু লিখে দিল। কপি করে এইখানে দিয়ে দিব। তো এই ছবিটাও দিলাম, ছবিটা হচ্ছে যে এই VO2-র জন্য একটা রেফারেন্স এবং ডিটেলসটা দিয়ে দিলাম। সো সে আমাকে এই ইমেজ এবং হচ্ছে যে আমি যে প্রম্পটটা দিলাম সেটা মিলায় আমাকে একটা ভিডিও দিল। আমি প্রম্পটটা আসলে পড়ি নাই, দেখুন আমাকে কি ধরনের একটি ভিডিও ক্রিয়েট করে দিল। এটা আমি ফুল স্ক্রিনে দেখি, এই যে আমার ইমেজটা ছিল হচ্ছে এরকম, হ্যাঁ, এই ইমেজ থেকে সে আমাকে দেখুন কি ভিডিও ক্রিয়েট করে দিয়েছে, অলমোস্ট সেম। মানে কি পরিমাণ অসম্ভবকে সম্ভব করার মতো একটা কাজ। পিছনের যে
জামার অংশটা সেটা আসলে দুজন সার্ভেন্ট ধরে রাখছে। এই কাজগুলা কিন্তু আমি চ্যাট জিপিটি আর হচ্ছে ইমেজের কম্বিনেশনে করেছি। খুব বেশি কিছু আমার করতে হয় না, একটা ইমেজ দিয়েছি যেটা থ্রুতে সে একটা যে রানীর যে মেইন যে ইমেজ সেটা ক্রিয়েট করেছে। আর চ্যাট জিপিটি আমাকে ইন ডিটেলস ইনফরমেশন দিয়েছে যে একটা বিশাল সিঁড়ি ছিল, তার যে সার্ভেন্টগুলো ছিল সেগুলো তার হচ্ছে জামার পিছনে অংশটা ধরে রাখছে। আমরা ইমেজ থেকে দেখলাম যে কীভাবে ক্রিয়েট করে। অ্যান্ড আবার হচ্ছে যে আরেকটা প্রম্পট দিয়ে আমি যদি এইভাবে রান করি, এখানে আমি একটু ইন ডিটেলস হচ্ছে যে প্রম্পট ইউজ করছি। এনিমেটেড চাচ্ছিলাম কোনো একটা ভিডিও ক্রিয়েট করতে, দেখুন আমাকে কী ধরনের ভিডিও আউটপুট দিয়েছে। আমি প্রথমে এটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি। যারা এই ধরনের এনিমেটেড ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা একটা ফাইটিং গেমের মতো একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছে আমাকে। এই ধরনের ভিডিও আপনি এখানে বসে ক্রিয়েট করতে পারবেন। বিশাল মাস্কুলার মানুষ, বাট তার চেহারাটা হচ্ছে অন্যরকম একটা হচ্ছে এনিমেলের মতো, যুদ্ধে থেকে আসছে বা ব্যাটেলে যাবে, তার এখানে আর্মার আছে, দাঁতগুলো বের হয়ে আছে। এই ধরনের এনিমেটেড ভিডিও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, লাস্ট আরেকটা ভিডিও আমি জেনারেট করে দেখাবো। একটা তো অলরেডি ইমেজ থেকে জেনারেট করে দেখেছি, সেটা হচ্ছে যে আমি চ্যাট জিপিটিকে দিয়ে এনশিয়েন্ট জাস্ট কুইন লিখেছিলাম, সে আমাকে এরকম একটা ডিটেলস দিয়েছিল। বাট এখন আমি চ্যাট জিপিটিকে কোনো টেক্সটই দিব না, শুধু ইমেজ দিব। সে এখান থেকে আমার একটা প্রম্পট রেডি করে দিল। এখানে একটা ছবি অ্যাড করে দিলাম, এই ছবিটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানে বলে দিলাম যে 8 সেকেন্ডের একটা ভিডিও করার জন্য আমাকে একটা প্রম্পট দাও। সো এইটা আমি যদি দেই, দেখো সেই ছবিটাকে অ্যানালাইসিস করবে, করে আমাকে হচ্ছে যে একটা প্রম্পট রেডি করে দিল। কিচ্ছু দেই নাই আমি চ্যাট জিপিটিকে কিছু বলিও নাই, শুধু একটা ইমেজ দিচ্ছি যে আমাকে শুধু একটা প্রম্পট দাও। আমি এটা কপি করে আবার ভিও2কে দিলাম, ভিও2কে আমি ওই ইমেজটাও দিয়ে দিব, যাতে করে আমার সেম মডেলের পিক অনুযায়ী আমাকে একটা ভিডিও রেডি করে দেয়। এটা খুবই মজা হবে, কারণ হচ্ছে যে আমি কোনো নলেজ ছাড়াই, কোনো কিছু ছাড়া জাস্ট একটা ইমেজ থেকে একটা প্রম্পট আমি কোথেকে ক্রিয়েট করছি, আমি ক্রিয়েট করছি হচ্ছে চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে যে আমাকে প্রম্পট দিচ্ছে সেটা আমি জাস্ট ভিও2তে ইনপুট করলাম এবং হচ্ছে আমাকে ফ্রিতে একটা ভিডিও ক্রিয়েট করে দিচ্ছে। 8 সেকেন্ডে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। আমি একটু যদি বড় করে দেখাই, দেখেন একটা ইমেজ থেকে এরকম একটা রিয়েলিস্টিক ভিডিও করে দিয়েছে। যদি দেখুন এখানে একটু গ্লিচের মতো কাজ করতেছে, এক্স্যাক্টলি 100% হয় নাই যে পাখিটা হচ্ছে এখানে কোথাও বসে নাই, এটা অনেকটা হচ্ছে শূন্যের মধ্যে বসে আছে। যদি এই ধরনের কোনো ভুল হয় কিংবা আপনি যদি ইউজ করতে না চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে যে আবার ভিডিওটাকে আবার রিক্রিয়েট করবেন। প্রম্পটটা প্রপারলি হয় না, কারণ আমি কোনো খুব একটা ইন ডিটেলস ইনফরমেশন দিই না চ্যাট জিপিটিকে, সে আমাকে যা দিচ্ছে সে অনুযায়ী আসলে ক্রিয়েট করে দিচ্ছে। সো আপনি চাইলে তখন প্রম্পটটা যদি চেঞ্জ করেন, যে যদি আলাদা করে বলে দেন যে এই যে এখানে যে পাখিটা বসে আছে বা কবুতরটা বসে আছে সেটা এইখানে না, ওই জাহাজের এই যে উপরে মাথাটা বসে থাকবে, সেটা দিলে সে ওভাবে করে ক্রিয়েট করে দিবে। এটা যে মূল যে লিমিটেশন, সেটা হচ্ছে আপনি ডেইলি 6টা-7টার বেশি একসাথে ভিডিও আপনি জেনারেট করতে পারবেন না। এইটা হচ্ছে মূল যে লিমিটেশন সেটা। তো সেটা যদি আমি একটু দেখাই, সেটা বেশি করতে চাইলে আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে। আমি ধরেন যে নাম্বার অফ রেজাল্ট এখানে 2 রেখে আমি এই প্রম্পটের উপরে বললাম যে আমাকে 2টা ভিডিও জেনারেট করে দেয়। এখন 2টা অপশানই এখানে জেনারেট হচ্ছে। এখানে কি দিয়েছে যে ফেল টু জেনারেট ভিডিও, কোটেড এক্সিডেড। সো আপনার যে ডেইলি যে কোটা ছিল ভিডিও জেনারেট করা, সেটা অলরেডি আপনি এক্সিড করে ফেলছেন। সো এইটা আসলে একটা লিমিটেড ভার্সনের জন্য আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখন এই কোটাটা কি আপনাকে পরের দিনের জন্য ওয়েট করতে হবে না, আপনাকে হয়তো কিছুক্ষণের জন্য 5-10 মিনিট ম্যাক্সিমাম ওয়েট করে আবার আপনি ট্রাই করবেন, দেখবেন আপনাকে হচ্ছে যে ভিডিও জেনারেট করে দিচ্ছে। আমি যদি এখানে নাম্বার 1 দিয়েও ট্রাই করি আরেকবার, হয়তো হলেও হতে পারে। সো আমি এখানে নাম্বার অফ 1 দিয়েও দেখেন ট্রাই করলাম, হলো না। এই ব্যাপারটা পুরোটা ফ্রি, কিন্তু হচ্ছে যে আপনি আনলিমিটেড ভিডিও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না, একটা লিমিটেড নাম্বার অফ ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখন এইটার থেকে বাঁচার উপায় কি? ধরেন আমাকে দিচ্ছে না, আমার হচ্ছে যে কন্টেন্ট তো আরও অনেকগুলো এআই ইমেজ বা ভিডিও লাগবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে গিয়ে, এই যে আপনি তো যে জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি এটা সাইন আপ করেছেন, ওই আরেকটা জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করে রাখবেন। তার মানে হচ্ছে যে আপনি এখানে যে সুইচ অ্যাকাউন্ট দিলে হবে, যেহেতু এটা ফ্রি। আমি সুইচ অ্যাকাউন্ট দিয়ে আমার আরেকটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে আমি এটাকে হচ্ছে যে সেম যদি নাম্বার অফ 2তে রাখি, দেখেন আমি এখানে যদি 2টা অপশানে রেখে দেখাই, যেহেতু আমি এই জিমেল দিয়ে একটাও এখন পর্যন্ত জেনারেট করিনি, আমি এখানে 2টা দিলাম, দেখেন আমাকে হচ্ছে 2টা ক্রিয়েট করে দিচ্ছে। আমার ওই জিমেলের লিমিটেড কোটা ছিল সেটা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা শেষ হয়ে গেছে মানে হচ্ছে 5-10 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। সো এই মুহূর্তে আপনার ভিডিও দরকার, আপনি আরেকটা জিমেল থেকে জাস্ট লগ ইন করে আবার প্রম্পট দিবেন এবং আপনি এখানে আনলিমিটেডভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এখন আমি প্রথমে যতগুলো প্রম্পট আমি রান করেছি সবগুলো নাম্বার অফ রেজাল্ট ছিল 1, বাট আমি এটাকে 2টা দিয়ে রান করেছি, কারণ আমি জানি যে আমি এই জিমেলে একটাও আমি ইউজ করি না, সো আমি ইজিলি 2টা আমাকে আউটপুট দিবে। প্রথমটা যদি রান করি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা ওয়ারিয়ার একটা বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পিঠে একটা সোর্ড, হাতে একটা সোর্ড, চুলটা হচ্ছে স্পাইকি। আর সেকেন্ড যেটা অপশান, সেটা যদি আমি একটু প্লে করি,
কাইন্ড অফ সেম, চেহারাটা একটু চেঞ্জ করে ফেলছে, পিছনের ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সেম, তার যে পিছনে যে সোর্ডটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে এক সাইডে চলে আসছে, হাতেরটা এখানে দেখা যাচ্ছে না। এই হচ্ছে মূল ভিডিও প্রসেসটা। আপনারা এইভাবে করে নিজেদের যদি কোনো ছোট প্রম্পট থাকে সেটা আপনি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। অথবা মনে করেন যে আপনি এরকম গুগলে কোনো ছবি পেয়েছেন বা ইমেজ পেয়েছেন, যে থিমে আপনি কোনো ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই থিম থেকেও আপনি ইজিলি ইমেজ থেকে এভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এবং ডেইলি একটা লিমিটেড কোটা আপনাকে দিবে, যেটা দিয়ে আপনি একটা লিমিটেড নাম্বার অফ ভিডিও জেনারেট করতে পারবেন। যদি এর বেশি প্রয়োজন হয় তাহলে আমার মতো এইভাবে জিমেল জাস্ট সুইচ করে আপনি ফ্রিতে আরও কিছু ভিডিও জেনারেট করে নিতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো গুগল এআই VO3 একটা ডিটেলস ভিডিও করার। গুগল VO3 প্রজেক্টে আপনি ভিডিওর পাশাপাশি অডিওটাও পাবেন। সো এখানে যতগুলো ভিডিও করেছি সেটাতে আমি অডিও পাইনি, ইন্ট্রো হিসাবে যে ক্লিপগুলো দেখছেন সেগুলো দেখবেন যে অডিও আছে, আমার চ্যানেলের নাম সহ বলতেছে এবং আমি বললাম যে হচ্ছে যে জাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল। সো আমি নেক্সট ভিডিওতেই VO3 অর্থাৎ আপনি ভিডিওর সাথে অডিওটাও আপনি ক্রিয়েট করতে পারবেন সেটা দেখাবো। VO3 এখন পর্যন্ত পেই, বাট সেইটা যে আপনি কিভাবে পে না করেও ইউজ করতে পারবেন বাংলাদেশ থেকে, সেইটার একটা ফুল ভিডিও তৈরি করবো এর পরে ভিডিওতে, হোপফুলি সেই ভিডিওটা দেখবেন। সো এতক্ষণ ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনাদের VO2 নিয়ে কোনো কনফিউশন থাকে কিংবা কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবো এবং হোপফুলি নেক্সট ভিডিওগুলো দেখবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।